আমরা স্কিনের যত্ন নিতে কিন্তু কম কিছু করি না, তাই না? কিন্তু এত কিছুর পরেও মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়ালে কেমন যেন মনে হয়, আরে আমার স্কিনের সেই আগের গ্লোটা গেল কোথায়? তো আজকে আমরা ঠিক এই কমন প্রবলেমটা নিয়েই কথা বলবো। কিভাবে ত্বকের সেই হারানো উজ্জ্বলতাটা আবার ফিরিয়ে আনা যায়। এই ফিলিংটা কিন্তু আমাদের সবার খুব চেনা, তাই না? যখন আয়নায় নিজেকে দেখি আর মনে হয় স্কিনটা কেমন যেন ডাল, একদম লাইফলেস লাগছে। ওই যে একটা ফ্রেশ ভাব থাকে, ওটাই যেন নেই। আর সত্যি বলতে এটা কিন্তু আমাদের কনফিডেন্সও অনেক কমিয়ে দেয়। তো এই যে স্কিন ডাল হয়ে যাওয়া, এটা কিন্তু খুবই সাধারণ একটা সমস্যা। কিন্তু প্রশ্ন হলো এটা হয় কেন, আর এর থেকে বের হওয়ার উপায়টাই বাকি। চলুন আগে কারণগুলো একটু জেনে নিই। আসলে এর পেছনে কিন্তু কয়েকটা সিম্পল কারণ আছে। এক, আমাদের স্কিনের ওপরে না সময়ের সাথে সাথে মরা কোষ বা ডেড স্কিন সেল জমে একটা আস্তরণ তৈরি করে। তার সাথে যোগ হয় বাইরের ধুলোবালি, পলিউশন আর আমাদের স্কিনের নিজস্ব তেল। এই সব কিছু মিলেমিশে কি হয়, স্কিনের আসল উজ্জ্বলতাটা ঢেকে যায়। একদম সিম্পল। তো যখন স্কিনের এই অবস্থা হয় আমরা অনেকেই তখন এমন একটা সলিউশন খুঁজি যেটা একটু জেন্টল হবে, ন্যাচারাল হবে, মানে বাজারের হার্শ কেমিক্যাল ব্যবহার না করে এমন কিছু চাই যা স্কিনের কোনো ক্ষতি করবে না, বরং ভেতর থেকে এর সৌন্দর্যটা বের করে আনবে। আর ঠিক এমনই একটা ন্যাচারাল সলিউশন খুঁজতে গিয়েই একটা জিনিস খুঁজে পাওয়া গেল, একটা প্রোডাক্ট যেটা পেঁপের দারুণ সব গুণকে কাজে লাগায়। তো আজকের এই আলোচনাটা ঠিক সেই প্রোডাক্টটা নিয়েই, ডিএক্সএন পাপায়া স্ক্রাব। চলুন এটাকে একটু কাছ থেকে দেখা যাক। এই যে দেখুন, এটাই হলো সেই প্রোডাক্টটা, ডিএক্সএন পাপায়া ফেশিয়াল স্ক্রাব। এর সবচেয়ে বড় ব্যাপারটাই হলো এটা একটা জেন্টল এক্সফোলিয়েটিং স্ক্রাব। মানেটা কি? মানে হলো এটা স্কিনের উপর একদমই হার্শ না, খুব সফটলি ডেড স্কিন সেলগুলো তুলে ফেলার জন্যই এটা বানানো হয়েছে। আচ্ছা, যে কোনো প্রোডাক্ট কতটা ভালো আজ করবে তা তো নির্ভর করে এর ইনগ্রিডিয়েন্টসের ওপর, তাই না? তো চলুন দেখি এই স্ক্রাবটার ভেতরে এমন কি আছে যা এটাকে এত স্পেশাল করে তোলে। এর আসল শক্তিটাই কিন্তু এর ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস। মেইনলি এটাতে আছে পেঁপের নির্যাস বা পাপায়া এক্সট্র্যাক্ট, আর স্ক্রাবিংয়ের জন্য দেওয়া হয়েছে অ্যাপ্রিকট কর্নেল বা অ্যাপ্রিকটের বীজের খুব ফাইন গুঁড়ো। এই দুটো মিলেই খুব আলতো করে স্কিন পরিষ্কারের কাজটা করে। এই দুটো মেইন ইনগ্রেডিয়েন্ট কিন্তু একসাথে দারুণ কাজ করে। একদিকে পেঁপের মধ্যে থাকা ন্যাচারাল এনজাইমগুলো স্কিনকে ব্রাইট করতে, মানে উজ্জ্বল করতে সাহায্য করে, আর অন্যদিকে অ্যাপ্রিকটের গুঁড়োগুলো একটা সফট স্ক্রাবার হিসেবে সে ডেড স্কিনের লেয়ারটাকে আলতো করে সরিয়ে দেয়। আর এখানেই শেষ না, এর মধ্যে ভিটামিন এ, বি কমপ্লেক্স আর সি এর মতো জরুরি কিছু নিউট্রিয়েন্টসও আছে। এই ভিটামিনগুলো সব মিলে স্কিনের হেলথ ভালো রাখে আর ভেতর থেকে পুষ্টি যোগায়, মানে শুধু পরিষ্কারই না, পুষ্টিও। আমরা এতক্ষণ ধরে এক্সফোলিয়েশন শব্দটা বলছি, কিন্তু এই জিনিসটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, আর কেনই বা এটা স্কিনের জন্য এত দরকারি? চলুন বিষয়টা একদম সহজ করে বুঝে নিই। একদম সহজ কথায় এক্সফোলিয়েশন মানে হলো স্কিনের ওপর জমে থাকা মরা কোষের ওই পরতটা তুলে ফেলা। ভাবুন তো, একটা পুরনো পর্দা সরিয়ে দিলে যেমন ঘরটা ঝলমলে লাগে, ঠিক তেমনি ওই মরা কোষের লেয়ারটা সরে গেলেই ভেতর থেকে নতুন ফ্রেশ স্কিনটা বেরিয়ে আসে। আর এই ডিএক্সএন স্ক্রাবটা ঠিক এই কাজটাই করে, তবে খুব আলতো করে। ওটা স্কিনের ওপরের ওই ডাল, প্রাণহীন লেয়ারটাকে সরিয়ে দেয়, আর তার ফলে কি হয়, ভেতরের যে ফ্রেশ ব্রাইট স্কিনটা আছে সেটা যেন নিঃশ্বাস নেওয়ার সুযোগ পায়। আচ্ছা, এটা কিভাবে কাজ করে তা তো বুঝলাম, কিন্তু এটা নিয়মিত ব্যবহার করলে আমরা ঠিক কি বেনিফিট বা সুবিধা পেতে পারি, চলুন এবার সেইগুলো একটু দেখে নেওয়া যাক। এর বেনিফিটগুলো কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড, মানে একটা চেনের মতো। প্রথমে এটা ডেড স্কিন সেলগুলো সরিয়ে দেয়, সাথে সাথে স্কিনটা অনেক সফট আর মসৃণ হয়ে যায়। আর স্কিন যখন মসৃণ হয় তখন ন্যাচারালি একটা গ্লো চলে আসে, আর সব মিলিয়ে স্কিনটাকে অনেক ফ্রেশ আর হেলদি ফিল হয়। বেস্ট রেজাল্টের জন্য কিন্তু এটা রোজ ব্যবহার করার দরকার নেই, সপ্তাহে 2 থেকে 3 বার করলেই যথেষ্ট। কিভাবে ব্যবহার করবেন? মুখটা একটু ভিজিয়ে নিয়ে অল্প একটু স্ক্রাব হাতে নিয়ে আলতো করে গোল গোল করে মাসাজ করুন, তারপর ধুয়ে ফেলুন। একটা জিনিস খেয়াল রাখবেন, খুব বেশি জোরে ঘষার কিন্তু কোনো দরকার নেই। সব শেষে একটা খুব জরুরি আর সত্যি কথা বলতে চাই, এটা কিন্তু শুধু এই প্রোডাক্টের জন্য না, যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রেই সত্যি। কোনো কিছুই কিন্তু ম্যাজিকের মতো রাতারাতি কাজ করে না, তাই আমাদের এক্সপেকটেশনটাও রিয়েলিস্টিক রাখতে হবে। এ কথাটা আসলেই খুব সত্যি। সুন্দর হেলদি স্কিনের আসল সিক্রেটটাই হলো কনসিস্টেন্সি বা নিয়মিত যত্ন। এই স্ক্রাবটা আপনার স্কিন কেয়ার রুটিনের একটা দারুণ অংশ হতে পারে, কিন্তু এটা একা একাই সব ম্যাজিক করে দেবে না।
তো যারা এমন একটা ন্যাচারাল আর জেন্টল স্ক্রাব খুঁজছেন যেটা স্কিনের উপর হার্শ না হয়েও খুব ভালোভাবে কাজ করবে, তারা এটা একবার ট্রাই করে দেখতেই পারেন। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে সবার জন্য একটা প্রশ্ন রেখে গেলাম। আপনারা কি নিজেদের স্কিন কেয়ার রুটিনে এক্সফোলিয়েশনকে যথেষ্ট গুরুত্ব দেন? উত্তরটা একটু ভেবে দেখবেন। আশা করি আজকের এই ছোট্ট আলোচনাটা আপনাদের কাজে আসবে। ধন্যবাদ।